সম্প্রতিতে দেখছি বাংলাদেশের ইলেকট্রিক মিডিয়া নিউজ করেছে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ অ্যাডলফ খান। আমরা দেখব কোরআন হাদিসের দৃষ্টিতে এটাকে কি রকম ভাবে বিশ্লেষণ করা যায়। সূরাত ইউসুফ 31 ভার্স, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, তার সৌন্দর্যে বিমোহিত হয়ে সঙ্গে সঙ্গে তাদের হাতখানাগুলো কেটে ফেললেন এবং ওই সমস্ত নারীরা বলল, এটা তো সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা। তাহলে এই আয়াত থেকে আমরা কোট করে বলতে পারছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ হ্যান্ডসাম পারসন ইন দিস ওয়ার্ল্ড। এবার আসি বিশ্বনবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোট করেছেন, বলেছেন এই সারা ওয়ার্ল্ডের সমস্ত বিউটির হাফ সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। প্রশ্ন আসতে পারে, তাহলে কমপ্লিট বিউটি কার মধ্যে আছে? এই সারা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সৌন্দর্য যিনাকে আল্লাহ তাআলা দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। তাহলে কমপ্লিট বিউটি এটা আমাদের লাস্ট প্রফেট এবং হাফ সৌন্দর্য প্রফেট ইউসুফ। তাহলে ইসলামিক সেন্স থেকে বলতে পারি প্রত্যেকটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েই বানিয়েছেন। তবে এই যে এরকম হি লুকস লাইক এ থার্ড জেন্ডার, এরকম অ্যাডলফ খান কখনো সুদর্শন পুরুষ হয় কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ লেভেলের হতে পারে না। আমরা কোনো সৃষ্টিকেই ছোট করব না। আবার তিনি একইভাবে ইসলামের সেন্স থেকে স্বাভাবিক একটা মানুষ কিন্তু সারা ওয়ার্ল্ডের প্রতিনিধি সৌন্দর্য করার একমাত্র উৎস হতে পারে না। একমাত্র উৎস তারা হতে পারে আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা দিয়েছেন। তাহলে কমপ্লিট বিউটি বিশ্বনবী এবং হাফ সৌন্দর্য পেয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যারা বলছি অ্যাডলফ খান সব থেকে সুদর্শন পুরুষ, ইসলাম ডাজ নট সাপোর্ট দিস সিস্টেম, থিওরি অর স্টেটমেন্ট। ওকে।